আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের মূল টপিকটা হচ্ছে যে আমরা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে থাকি এবং ভিডিও শুট করা থেকে শুরু করে এবং ভিডিও এডিটিং করে আমরা কিন্তু অস্থির হয়ে যাই ভিডিওটা কখন আপলোড দিব বা কোন সময় আপলোড দিব, কতক্ষণ সময় লাগবে ভিডিওটা আপলোড হতে। নানান ধরনের কনফিউশনে আমরা পড়ে যাই, কিন্তু আসলে সঠিক নিয়মে আমরা ভিডিওটা আপলোড দিতে পারি না, যার কারণে আমরা আমাদের ভিউজটা হারিয়ে ফেলি। আমাদের সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড দিবেন। দেন হচ্ছে আপনার ফেসবুকে ভিডিওটা অটোমেটিক ভাইরাল হবে। আপনার যে ওয়াচ টাইমটা আছে, 60,000 মিনিট যে ওয়াচ টাইমটা, যারা একদমই নতুন তাদের এই ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করবেন সেই সম্পূর্ণ কথাবার্তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমরা জানি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে, যেটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। ওইখান থেকে ভিডিওটা যদি আপলোড দেন তাহলে আপলোড দিলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। সো বেশি দেরি না করে চলুন আজকের এই মূল ভিডিও শুরু করা যাক। স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনারা। আমি স্ক্রিনে আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়ার জন্য যে কাজটা করবেন, প্রথমেই যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে বেস্ট একটা ব্রাউজার। তো এটা থেকে সহজে আপনারা ভিডিওটা আপলোড দিতে পারবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই জায়গাটায় এই সার্চ বার অপশনটাতে আপনারা লিখে দিবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে দেওয়ার পর ক্রিয়েটর স্টুডিও CRE এই লেখাটা লেখার পরেই দেখবেন অটোমেটিকলি সাজেস্ট করবে ক্রিয়েটর স্টুডিও নামের যে ওয়েবসাইটটি আছে। তো এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ফেসবুক বিজনেস নামের যে একটি ওয়েবসাইট, facebook.business.com.facebook. তো এই সাইটটিতেই মূলত হচ্ছে আমাদের কাজ। তো আপনারা এই সাইটে অনেক সময় প্রবেশ করতে গেলে আপনাদের যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে, দেন হচ্ছে আপনার যে ইমেলটা আছে, অথবা যদি নাম্বারে খুলে থাকেন সেই নাম্বারটা এখানে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমার আগে থেকে লগ ইন করা, তাই আমারটা নিচ্ছে না। আপনাদের ক্ষেত্রে সেটা উল্টাটাও হতে পারে, আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আপনাদেরকে সরাসরি প্রবেশ করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কাছে এরকম একটা ডেস্কটপ মোডের একটি সাইট আসছে। তো আপনাদের যদি এরকম না আসে, অর্থাৎ যদি এরকম আসতে পারে আপনাদের কাছে, যদি এরকম আসে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখানে থ্রি ডট মেনু যে আছে, এই পাশে যে থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডট মেনু থেকে একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন ডেস্কটপ মোড নামের একটি অপশন আছে। তো এটা ডেস্কটপ মোডটা অন করে দিবেন। দেন অন করে দেওয়ার পরে কিন্তু এরকম হোম পেজটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা, যেহেতু আমি একটি ভিডিও আপলোড দিব, সঠিক নিয়মে ভিডিওটা কিভাবে আপলোড দিব তার জন্য একটু জুম করে নিই আপনাদের সুবিধার্থের জন্য। এখানে দেখতে পারবেন ক্রিয়েট পোস্ট নামের একটি অপশন। তো এই পোস্টের মধ্যে একটি পেস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকেই মূলত হচ্ছে আমাদের কাজটা। তো আমরা যে ভিডিওটা শ্যুট করেছি বা ভিডিওটা এডিটিং এর পরে যে ভিডিওটা হয়েছে আমাদের কাছে, সেই ভিডিওটা আমরা এখানে আপলোড দেব। তার জন্য আমরা চলে যাব অ্যাড ভিডিও নামের যে অপশনটা, অ্যাড ভিডিও। তো এটার উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ, আপলোড ফ্রম ডেস্কটপ। তো এটার উপরে একটি প্রেস করে দিবেন। ডেস্কটপ বলতে আবার কম্পিউটার আপনাকে বোঝাচ্ছে না, ডেস্কটপ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার গ্যালারির কোনো একটা ভিডিও। সো আমি এখান থেকে যে ভিডিওটা আমি আপলোড দিব সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমি এই ভিডিওটাকে আপলোড দেব। তো এই ভিডিওর উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস শো করবে। তো এই ভিডিওটি নেওয়ার জন্য এখান থেকে এরকম দেখাইলে আপনারা এখানে কন্টিনিউ প্রেস করে দিবেন। দেন কন্টিনিউ প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে, অর্থাৎ ভিডিওটি কিন্তু আমার অলরেডি প্রসেসিং হচ্ছে, মানে আপলোড হচ্ছে। তো এখান থেকে আপনারা জাস্ট কাজটা করবেন সেটা হলো, একটা ভিডিও, মানে আমি যে ভিডিওটা দিচ্ছি, অর্থাৎ আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওটা কোন টপিকের উপরে আপনি বেসিক করে তৈরি করেছেন,
সেই টপিকটা এখানে লিখে দিবেন। এখানে আপনারা লিখে দিবেন যে ভিডিওটা, ধরেন একটা টপিকের উপরে আমি তৈরি করেছি, আমি একটা টপিক লিখে দিলাম। দেন হচ্ছে লিখে দেওয়ার পর আপনার এখানে, যেহেতু আমার ভিডিওটা ছোট তার জন্য এটা রিলসে নিয়ে নিছে। তো লং ভিডিও হলে এখানে দুইটা অপশন আসবে, একটা হলো টাইটেল আর একটা হলো ডিসক্রিপশন। তো আপনি টাইটেল আর ডিসক্রিপশনটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন অথবা নাও দিতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সাজেস্ট করব হ্যাশট্যাগ দিলে আপনার যে ভিডিওটা এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো কাজেই আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল আকারের কিছু জিনিস শো করছে। এখন কথা হচ্ছে, আপনি যদি থাম্বনেল তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি তৈরি করে নিন, কোনো সমস্যা নেই। আর যদি না তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে থাম্বনেল শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে দিলাম। দেন বাস, আমাদের কাজ শেষ। তো আপনি যদি চান আপনার অন্য একটা আইডিতে এই ভিডিওটা শো করবেন সেখান থেকে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কোলাবরেটর নামের একটি অপশন দেখতে পারবেন। সেখানে আইডির লিঙ্ক অথবা আইডির যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার দেখবেন ছবিটা নিচে দিয়ে শো করছে। তো আপনি কোলাবরেটর করতে পারবেন। তারপর আমাদের এই পেজে মোটামুটি কাজ শেষ। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট। নেক্সট অপশনে চলে যাওয়ার পর আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা কপিরাইট কিনা সেটা কিন্তু ফেসবুকে অলরেডি চেক দিচ্ছে যে আমার ভিডিওটা কপিরাইট হয়েছে কিনা, অর্থাৎ আমি এডিটিংয়ের সময় কোনো প্রকার সাউন্ড ইউজ করেছি কিনা, যে সাউন্ডটা কিনা কপিরাইটের আওতাভুক্ত। তো এইটা কিন্তু ফেসবুক সে নিজেই, ফেসবুকের যে অ্যালগোরিজম আছে সেটা কিন্তু এখান থেকে চেক করে নিচ্ছে। তো আশা করি আপনাদের যে সমস্যাটা আছে সে সমস্যাটা হবে না। এখানে দেখতে পারবেন অডিও ইনহ্যান্স নামের একটি অপশন। আপনি যদি চান যে আপনার অডিওটা একটু অ্যাডজাস্ট করবেন, যে আরটু ক্লিন করবেন, সেক্ষেত্রে এখান থেকে এটা অন করে দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো তারপর করে দেবেন নেক্সট। নেক্সট করে দেওয়ার পর এইখানেই হচ্ছে মূল কাজটা, সেটা হচ্ছে আপনি প্লেলিস্ট করে আপনার ভিডিও ছাড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হচ্ছে এখানে আপনি শিডিউল আকারে দিতে পারেন, সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখা গেছে আমি এখন ভিডিওটা আপলোড দিচ্ছি, এই ভিডিওটা পাবলিশড হবে হচ্ছে আপনার সকালবেলা। তো সেক্ষেত্রে এখান থেকে শিডিউলে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন এখানে টাইম সেট করে দিলে আপনার শিডিউল অনুযায়ী ভিডিওটা আপলোড দিতে পারবেন। তো আমি যেহেতু শিডিউল দিচ্ছি না, নগদ শেয়ার করে দিচ্ছি বা নগদ আপলোড দিয়ে দিচ্ছি, যার কারণে আমি শেয়ার দিচ্ছি না। তো তারপর এখান থেকে পাবলিক, এটা পাবলিকই থাকবে। তারপর এখানে যে সেটিংগুলো আছে অটোমেটিক, এগুলো অটোমেটিকই থাকবে। আপনি চাইলে আপনার ভিডিও কেউ ডুয়েট না করবে সেক্ষেত্রে আপনার এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও কেউ ডুয়েট করতে পারবে না। তারপর এখান থেকে শেয়ার যে অপশনটা, এই শেয়ার অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু অলরেডি ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি ফেসবুক পেজে আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এখানে শো করবে, যদি আমি এটা রিফ্রেশ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে নতুন একটি ভিডিও জয়েন হয়েছে, যে আপনার ভিডিওটা আপলোড হয়েছে। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি হোজোবলোর যে লেখাটা দিয়েছিলাম সেই লেখাটার ভিডিওটা কিন্তু এখানে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। তো আশা করি আপনারা এইভাবেই সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করবেন। অর্থাৎ আপনারা ভিডিও শ্যুট করার পর এডিটিংয়ের পর আপনারা ফেসবুক থেকে সরাসরি আপলোড করে দেন, যার কারণে আপনাদের ভিউজ খুব কম হয় এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনি চাইলে চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।